এই দোয়াটা যদি মাত্র 10 বার 2 রাকাত নামাজের সেজদায় পড়তে পারেন, দুনিয়ার এমন কোনো রিজিক নাই যে আপনি পাবেন না। সৃষ্টির 50,000 বছর পূর্বে যে তাকদীর লেখা হয়েছে সেটা কোনোভাবেই আপনি পরিবর্তন করতে পারবেন না। আল্লাহর কাছে যদি কোনো মানুষ নিয়মিত দোয়া করে, এই দোয়া পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক তার প্রত্যেকটা দোয়া কবুল করে। যেখান থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছিল সেখানে আল্লাহ তাআলা নতুন করে কলম দিয়ে লিখে তার ভাগ্য বৃদ্ধি করে দেয়। দুনিয়ার মধ্যে এমন কোনো চাওয়া পাওয়া নাই যে আল্লাহ তাআলা কবুল করবে না। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা সেটা আপনার হাতের কাছে এনে দিবে। এটা আমার কথা নয়, নবীজির হাদিস থেকে প্রমাণিত। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যাদের রিস্কে অভাব আছে, যাদের চাকরি হচ্ছে না, চাকরি হলেও স্যালারি বাড়তেছে না, যাদের অভাব অনটন সংসার থেকে দূর হচ্ছে না, একের পর এক ঋণ হয়ে যাচ্ছেন, আল্লাহ নবী বলছেন নামাজের সেজদার মধ্যে আল্লাহর কাছে চাও। কারণ যখন বান্দা সেজদা দিচ্ছে আল্লাহ তাআলা তার প্রিয় হয়ে যায়। এখন আপনি দোয়াটা কেমন করে করবেন? কোনো বান্দা যদি 2 রাকাত নামাজের সেজদার মধ্যে দোয়া কবুল হয়, আমরা শুধু সেজদায় পড়ি সুবহানা রাব্বিল আলা, এছাড়া অন্য কোনো দোয়া পড়ি না। এই সময় নবীজি বলেছেন যা খুশি সেই দোয়াই তুমি করতে পারো, আল্লাহ তাআলা এই সময় দোয়া কবুল করে নেয়। সেজদার মধ্যে চলে যাবেন, 3 বার সুবহানা রাব্বিল আলা বলে এরপরে আপনি পড়বেন নবীজির এই শিখানো দোয়াটি। কয়েকদিনের মধ্যে দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিকের বাড়িধারা খুলে দিয়েছে। রিজিক শুধু আসতেই থাকবে, আপনি গুণে শেষ করতে পারবেন না। এটা নিজের জীবন থেকে প্রমাণিত এবং স্পেসিফিক যারা আমল করেছে তারা সবাই বলেছে যে এই দোয়াটার কার্যকারিতা খুবই দ্রুত হয়ে থাকে। আপনি পড়বেন তিরমিজির এই হাদিসটা, নবীজি বলেছেন, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। এই দোয়াটা পড়েন, জীবনে দেখবেন কেমন করে রিজিক আসতে পারে। এরপর অনেকে বলবেন, হুজুর এই দোয়া তো কত করি কাজ হচ্ছে না। মনে রাখবেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে যেটা দিবে না সেটা পরকালে দিবে, পরকালে যেটা দিবে না সেটা দুনিয়াতে দিবে। কোন বান্দাকে কখন কোন সময় দিলে ভালো হয় এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। সো আপনি আল্লাহর চাইতে বেশি বুঝতে যাবেন না, আল্লাহর চাইতে নিজেকে বড় পণ্ডিত মনে করবেন না। আল্লাহ আপনাকে দিবে এটা 100% বিশ্বাস রাখবেন। এই ইয়াকিন এবং ইরাদা নিয়ে যারাই আল্লাহর কাছে বলতে পারবে তাদের দোয়া 100% কবুল হয়ে যাবে। নবীজির হাদিস, এটাকে অস্বীকার করলে, এটার প্রতি দুর্বল ঈমান থাকলে ঈমান থাকবে না, কুফরি হয়ে যাবে। নবীজি বলেছেন 100% হবে, ইনশাআল্লাহ হবেই। আমি এর বাস্তব উদাহরণ। অনেক আমল করি, এখনো করি, নিয়মিত করি এবং ফ্যামিলির মানুষদের শিখাই তোমরা এই দোয়াটা করবা। চাকরি করার দরকার নাই, স্ত্রী ঘরে বসে স্বামীর জন্য এই দোয়াটা করলে ওই স্বামীর ইনকাম, রুজি রোজগারের মধ্যে বরকত হয়ে যায়। যেই ঘরের স্বামী বাহিরে কাজ করে, স্ত্রী ঘরে বসে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল, জিকির আজকার, নবীজির শেখানো দোয়াগুলো আমল করবে, আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দেয়। প্রিয় ভাই এবং বোনদেরকে অনুরোধ করে বলবো যে যখনই যতটুকু সময় পান রসুলের হাদিসগুলো শিখে আমল করুন। আমল করলে এটা ফেলে দেয়া যায় না, আমল করলে আমল নষ্ট হয় না, এটা কোনো না কোনো একটা সময় কাজে লাগবে। আজকে চাইছেন তো পান নাই, আল্লাহ বলে চাইতে থাক, তোর ডাকটা আমার ভাল লাগে, সবসময় চাইতে থাকবি, আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। রব্বুল আলামিন যেন আমাদের আল্লাহর কাছে চাওয়ার মতো তৌফিক দান করে। সকলে আমিন।